বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে অনেকটা বন্ধুর মতো সম্পর্ক। যখনই বাংলাদেশের ক্রিকেটাররা অফ ফর্মে থাকে তখনই ক্রিকেট বোর্ড জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানায় এবং দুই দলের মধ্যে প্রতিযোগিতাটাও বেশি হয়। বাংলাদেশ জিম্বাবুয়ে মাঠে নামার ঠিক আগে সংবাদ সম্মেলনে কথার লড়াই দুই পেসারকে নিয়ে। বাংলাদেশের নাহিদ রানা আলোচনায়, আর অন্যদিকে আলোচনায় জিম্বাবুয়ের দীর্ঘকায় পেসার ব্লেসিং মুজারাবানি। নাহিদ রানাকে জিম্বাবুয়ের শন উইলিয়ামসন খোঁচা দিয়েছিলেন। সিনিয়র এই ক্রিকেটার নাহিদ রানাকে সেভাবে আমলেই নিচ্ছেন না। কিছুদিন আগে বলেছিলেন, এখনকার দিনে অনেক বোলারই আছে দ্রুত গতিতে বল করতে পারে, দুনিয়ায় শুধু একজনই জোরে বল করে না, আমরা এটার জন্য প্রস্তুত। আমাদের কাছে বোলিং মেশিন আছে যা মানুষের চেয়ে দ্রুত গতিতে বল করে। আর অন্যদিকে নাজমুল শান্তকে এই কথা বলার পর হেসেই দিলেন শান্ত, বললেন বুঝতে পারবেন ম্যাচ খেললে। নাহিদ রানাকে নিয়ে খোঁচার জবাবে বলেন, নাহিদ রানার গতি জিম্বাবুয়ের চিন্তার কারণ নয়, এটাই পরোক্ষভাবে প্রমাণ হয়ে যাবে ম্যাচের দিন। 5 মাস পর সাদা পোশাকের চ্যালেঞ্জ বাংলাদেশের। বাংলাদেশ অধিনায়ক বলছেন, নাহিদ রানা কেমন বোলার সেটা ম্যাচেই টের পাবে জিম্বাবুয়ে। শন উইলিয়ামসনের খোঁচা নিয়ে বলেন, প্রতিপক্ষ যখন ব্যাটিং করবে তখন ব্যাটসম্যানদের শারীরিক ভঙ্গি দেখলেই বুঝতে পারবেন নাহিদ কতটা ব্যতিক্রম। শুধু তরুণ তুর্কি নাহিদ রানা নন, 41 উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম জিম্বাবুয়ের বিপক্ষে। 6 টেস্টে মাত্র 22.12 গড়ে এই শিকারগুলো করেন তাইজুল। নিজের রেকর্ড চলতি সিরিজে আরও উপরে নিতে পারেন টিজে। অন্যদিকে মিরাজেরও আছে ভালো রেকর্ড বোলিংয়ে রোডেশিয়ানদের বিপক্ষে। অন্যদিকে ব্যাটিং ইউনিটের কথা যদি ধরেন, জিম্বাবুয়ের বিপক্ষে দাপটের সঙ্গে খেলে থাকেন এমন দুজন ব্যাটার বাংলাদেশের স্কোয়াডে আছেন। 10 টেস্টে 57.13 গড়ে 857 রান আছে মুশফিকুর রহিমের। জিম্বাবুয়ের বিপক্ষে মুশির আছে 2টা সেঞ্চুরি, যার একটা ডাবল সেঞ্চুরি। মমিনুল হক আরেকজন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। জিম্বাবুয়ের বিপক্ষে 8 টেস্টে করেছেন 757 রান, সেঞ্চুরি আছে 3টা, 53টা। 2000 সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকের পরের বছর বাংলাদেশ এই সংস্করণে দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পায় জিম্বাবুয়েকে। হোম অ্যাওয়ে মিলিয়ে আফ্রিকান দেশটার বিপক্ষে খেলেছে 18টা টেস্ট। শুরুর দিকে জিম্বাবুয়ে বাংলাদেশের কাছে ছিল প্রবল প্রতিপক্ষ, বৃষ্টি না হলেই হারে ছিল অবধারিত নিয়তি। তবে সেই সময় বদলে জিম্বাবুয়ে ক্রিকেট এখন অনেকটাই মিডিওকার। বাংলাদেশের সাথে পার্থক্যটা সমান সমান পরিসংখ্যানটাও। জিম্বাবুয়ের বিপক্ষে 18 টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে 8টায়, জিম্বাবুয়ের জয় 7টায়, ড্র হয়েছে 3 টেস্ট। 2021 সালে হারারেতে দুই দলের সর্বশেষ লড়াইও জিতেছিল বাংলাদেশ। কেবল বাংলাদেশের মাঠ ধরলে দুই দল খেলেছে 10 টেস্ট, যার 6টা জিতেছে বাংলাদেশ, 2টায় জিম্বাবুয়ে, বাকি 2টাতে ড্র। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ টেস্ট জিতেছিল 2018 সালে। এবারে সিরিজে খেলা হবে স্পোর্টিং উইকেটে, ফলে সেখানে সাফল্য পেতে পারেন পেসাররা। সেই ক্ষেত্রে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি বাংলাদেশের ভয়ের কারণ হতে পারে, এটাই দলকে অনেক বেশি ভাবাচ্ছে। দীর্ঘকায় মুজারাবানি টল হাই অ্যাকশনে বল করেন, তার লেন্থ পড়তে সমস্যা হবে নিশ্চিতভাবেই টাইগার ব্যাটারদের। তাই ব্যাটসম্যানরা অতি সাবধান। কিপিং করবেন না মুশফিকুর রহিম, দায়িত্ব নেবেন জাকের আলী অনেক। বাংলাদেশ দল সেরা কম্বিনেশন নিয়ে মাঠে নামবে, তবে একটা জিনিসই ভাবাচ্ছে, সেটা হচ্ছে বৃষ্টি।